দ্বাদশ গোপাল হলেন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপড়ে লীলা করছেন, উনার সাথে যত বালক ছিল, ব্রজ বালক ছিল, উনার খেলার সাথী যারা ছিল, এদের মধ্যে 12 জনকে বলা হয় দ্বাদশ গোপাল। আর অষ্ট কবিরাজ বলা হয় এই অষ্ট সখীকে। যখন আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন উনার বাম অঙ্গকান্তি থেকে আমার রাধারানীকে সৃষ্টি করলেন, বাম অঙ্গকান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করে মনে মনে চিন্তা করে দেখলেন রাধারানী দিয়ে তো শুধু লীলা হবে না, তাই রাধারানী থেকে আরো 8 জন সখী করলেন, তারা হলো অষ্ট সখী। যখন 8 জন সখী করলেন, সখী করে দেখলেন এই 9 জনেও আমার গোবিন্দের লীলা হবে না। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার ওই অষ্ট সখী থেকে আরে 8 জন করে সখী করলে ওই 8 হচ্ছে 64, উনারা হচ্ছে কলির যুগে 64 মহন্ত নিতাই গো হরিব হরিব। ওই রাসমণ্ডলে যখন আমার ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছে, তখন মহাদেব মনে মনে ভাবলেন আমি যদি নারী বেশ ধারণ করে রাসমণ্ডলে যাই তাহলে আমাকে চিনতে পারবে, কিন্তু অন্তর্যামী ভগবানের কাছে কিছু কি লুকায়িত থাকে। যখন মহাদেব নারী বেশ ধারণ করে ওই রাসমণ্ডলের ভিতরে ঢুকলেন, তখনই রাস বন্ধ হয়ে গেল। যখন রাস বন্ধ হয়ে গেল, তখন ভগবান বললেন এখানে পুরুষকে ঢুকেছে। তখন দেখলেন মহাদেব, ওই মহাদেবকে অভিশাপ করলেন যে মহাদেব তোমাকে আমি অভিশাপ করলাম, আগত কলির যুগে তুমি ওই কলির যুগে তুমি মানব কুলে জন্ম নেবে। ওই অভিশাপে আজ শ্রী অদ্বৈত আসলেন কলির যুগে। তখন শ্রী অদ্বৈত মহাদেব আমার ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আমি যদি অদ্বৈত হয়ে কলির যুগে দাঁড়ে দাঁড়ে যাই, কলির যুগে মানব কুলে যদি জন্ম নেই, তাহলে আমিও বলে দিলাম তখন যদি আমার নাম অদ্বৈত হয়ে থাকে তাহলে তুমিও ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথে ওই কলির যুগে মানব কুলে যেতে হবে। নিতাই গো হরি বল। অদ্বৈত বাবু বললেন আমি যদি অদ্বৈত হয়ে থাকি তাহলে তোমাকেও যেতে হবে। তখন ভগবান বলেছিলেন হ্যাঁ আমিও যাব। আজ অদ্বৈত প্রভু আমার ওই অদ্বৈত প্রভু মহাদেব মনে মনে ভাবছে যে কিভাবে এই কলির জীবকে উদ্ধার করা যায়। নাহি হরি ভক্তিলেশ মায়ামুগ্ধ সর্বদেশ, ভক্তি বলতে কোনো কিছু নাই কলির জীবের, তারা মায়ায় আবদ্ধ, তারা সংসার মায়া এমন ভাবে আবদ্ধ হয়েছে একবারও কৃষ্ণ নাম তারা নিতে চায় না, একবারও গোবিন্দ নাম তারা নিতে চায় না। যখন আমার অদ্বৈত প্রভু 5 বছর বয়সে আমাদের বাংলাদেশ ত্যাগ করে উনি চলে গেলেন শান্তিপুরে, ওইখানে গিয়ে সাধন ভজন করতে থাকলেন। নবদ্বীপের বাবলাতলায় বসিয়া আমার অদ্বৈত মনে মনে ভাবছেন
ওরে একাই আমি কি করিব দোসরবা কোথায় পাব রে একাই আমি কি করিব দুসরবা কোথায় পাব ওরে একাই আমি কি করিব আরে দুসরবা কোথায় পাবো আজি শ্রী অদ্বৈত পাবে মনে মনে আরে শ্রী অদ্বৈত ভাবে মনে মারে হেন কালে অগয়া চম্বিত হরিদাস উপনীত আরে 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 এন কালে আচবিত হরিদাস উপনীত ওরে তারে দেখে হৃদয়ে উল্লাস হে তারে দেখে হৃদয়ে উল্লাস রে তারে দেখে হৃদয়ে লাশরে হাই রে তারে দেখে হৃদয়ে হেন কালে আচম্বিত হরিদাস উপনীত তারে দেখে হৃদয়ে উল্লাস হরিদাস ঠাকুর আসলেন আমার অদ্বৈত প্রভুর কাছে যখন অদ্বৈত প্রভু চিন্তা করছেন আমি একা কি করিব তেমনি সময় আমার হরিদাস প্রভু আসলেন হেন কালে আচম্বিত হরিদাস উপনীত তারে দেখে হৃদয়ে উল্লাস আজ আমার অদ্বৈত প্রভু খুব মহা খুশি এখন হরিদাস ঠাকুরকে এই হরিদাসকে আমার অদ্বৈত প্রভু যে দেখে এত খুশি হলেন হরিদাসকে দেখে হরিদাসকে বুঝা যায় কারণ একটু ঠান্ডা হয়ে গেছে রাধে রাধে জয় জয় মহাপ্রভু কি জয়